দীর্ঘ এক বছর পর শুক্রদেব সিংহ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে আগামী 31শে জুলাই 2024। আগামী 31শে জুলাই 2024 দুপুর 2:15 সিংহ রাশিতে রাক্ষস গুরু শুক্রের গোচরের পরিবর্তন। আর আগামী প্রায় এক মাস অর্থাৎ 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে। তবে এরই মধ্যে অর্থাৎ 16ই আগস্ট রবিদেব স্বগৃহে প্রবেশ করবে। অন্যদিকে 22শে আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে সিংহ রাশিতেই শুক্র, বুধ এবং রবির ত্রিগ্রহী যোগ তৈরি হবে। তাই এই শুক্রাদিত্য যোগ তৈরি হওয়ার কারণেই প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। তাই আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আগামী একটি মাস অর্থাৎ আগস্ট মাস শুক্র, বুধ এবং রবিদেবের এই বিশেষ গোচরের পরিবর্তনে আপনার রাশির জন্য কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। আপনারা চন্দ্র রাশির সাপেক্ষে এই বিশেষ ভিডিও দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমরা সবাই জানি শুক্র হলো প্রেম, সৌন্দর্য, বিলাসিতা এবং সম্পদের কারক গ্রহ। সেই সাথে আমাদের গুড হেলথ, স্ট্রং মাইন্ডকেও নির্দেশ করে পজিটিভ শুক্র। জীবনের সফলতার জন্য শুক্র অত্যন্ত শুভ হওয়া দরকার। দ্বাদশ রাশিচক্রে শুক্র তুঙ্গস্থ হয় মীন রাশিতে এবং নিচস্থ হয় কন্যা রাশিতে। তাই জন্মকুণ্ডলিতে যদি শুক্র অশুভ থাকে তাহলে সঙ্গ দোষ অর্থাৎ ব্যাড অ্যাসোসিয়েশন, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা নেমে আসে। অন্যদিকে শুক্রের সঙ্গে অশুভ রাহু বা কেতুর সম্বন্ধ তৈরি হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, বিশেষত স্কিন রিলেটেড সমস্যা, ঘুমের সমস্যা এবং শরীরে ফোলা ভাবও তৈরি হতে পারে। কিন্তু পজিটিভ শুক্র আপনার অর্থনৈতিক জীবন, ব্যবসার জীবন অর্থাৎ সামগ্রিক পার্থিব সুখ সমৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 31শে জুলাই থেকে 25শে আগস্ট 2024 প্রায় এই একটি মাস কি প্রভাব নিয়ে আসবে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি এবং আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম গৃহের অধিপতি হলো শুক্রদেব। আগামী প্রায় একটি মাস শুক্রদেব আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাব হলো প্রেমের ভাব, পারিবারিক জীবনে সুখ এবং শান্তির ভাব, উচ্চ বিদ্যা, আপনার সৃজনশীলতা সংক্রান্ত বিষয়ে এই ভাব থেকে বিচার করা হয়। অন্যদিকে শুক্র আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, তাই দ্বিতীয় ভাব হলো আপনার পরিবার, আপনার স্থায়ী সম্পদ, কথাবার্তা এবং অন্যদিকে সপ্তম ভাব হলো আপনাদের ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, অর্থ লাভের পরিবর্তন, এই সব কিছুকে নির্দেশ করে। তাই আগামী প্রায় একটি মাস একদিকে শুক্রদেব, অন্যদিকে বুধ এবং রবিদেবের বিশেষ সংযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। প্রথমে আসবে আপনাদের অর্থনৈতিক জীবন সংক্রান্ত বিষয়। এই গোচরের পরিবর্তনে আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। ব্যবসাতে নতুন সুযোগ এবং নতুন চুক্তিতে আপনি আবদ্ধ হতে পারেন। নতুন কোনো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, যা আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে পারে। নতুন উদ্যোগ বা নতুন প্রজেক্ট এই সময় শুরু করতে পারেন, যা আপনাদের জন্য ভালো হবে। ব্যক্তিগত সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসবে এই গোচরের পরিবর্তনে। পঞ্চম ভাবে শুক্রের এই গোচরের পরিবর্তনে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দীর্ঘদিন যারা নতুন সম্পর্কের বিষয়ে ভাবছিলেন, নতুন সম্পর্ক তৈরি হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে। পুরানো সম্পর্ক যদি থাকে সেই সম্পর্কের ক্ষেত্রটিও অত্যন্ত মজবুত হবে। সামাজিক জীবনে আপনারা অত্যন্ত ভালো প্রভাব পাবেন। সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। সামাজিক জীবনে যোগাযোগ বৃদ্ধি পাবে। এই সময় যদি আপনারা বিনিয়োগ করতে চান তাহলে অত্যন্ত ভালো ফল আসবে। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। নতুন চাকরির সুযোগ বা চাকরির ক্ষেত্রে
আয় উন্নতি বৃদ্ধি পাবে। যেহেতু সপ্তম গৃহের অধিপতি পঞ্চম ভাবে যাচ্ছে, তাই বৈবাহিক জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে পারে, নতুন সুযোগ আসতে পারে বিবাহের। শুক্র যেহেতু সৃজনশীলতা, রোমান্সের কারক গ্রহ, তাই আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে, বিকশিত হবে, নতুন নতুন আগ্রহ এই সময় জন্মাবে। শুক্র আপনার আকর্ষণ এবং মোহময়ী শক্তিকে বৃদ্ধি করবে। এই সময় আপনি আত্মবিশ্বাসী হবেন এবং আকর্ষণ বোধ করবেন বিভিন্ন ক্ষেত্রে। কর্মজীবন এবং আর্থিক জীবনে যেমন সুযোগ সুবিধা আসবে, ব্যবসার ক্ষেত্রে তেমনই আপনারা সুযোগ পাবেন। যারা স্টক মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন বা করেছেন, তাদের জন্য ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতির কারণে সময়টি আপনারা উপভোগ করবেন। ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে। আপনাদের শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো যাবে। জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসবে। তাই ক্যারিয়ার, ট্রাভেল এবং কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। নতুন নতুন সুযোগ সুবিধা আসবে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে এই সময়। পার্টনারের সাপোর্ট পাবেন, ফিনান্সিয়ালি গেইন করবেন এই সময়। তবে বেশ কিছু বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, যেমন অতিরিক্ত অর্থ খরচ থেকে নিজেদেরকে দূরে রাখবেন, কারণ শুক্র বিলাসিতা এবং সুখ সমৃদ্ধির প্রতি আকর্ষণ বাড়ায়। তাই অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা থেকে আপনারা অবশ্যই নিজেদেরকে দূরে রাখুন, কারণ অতিরিক্ত খরচই কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। শুক্র আপনার অহংকারী মনোভাবকে বৃদ্ধি করতে পারে, তাই অহংকার থেকে দূরে থাকলে আপনার জন্যই ভালো হবে এবং নেতিবাচক প্রভাব না হলে চলে আসতে পারে। কিছুটা আবেগপ্রবণ হতে পারেন শুক্রের কারণে। আবেগতাড়িত হয়ে আপনারা ভুল ডিসিশন এই সময় নিতে পারেন, তাই যে কোনো সিদ্ধান্তের আগে ভেবেচিন্তে তা করুন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য পজিটিভ হতে চলেছে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। প্রথমত, শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন অথবা শুক্রবার করে জপ করুন। ওম দ্রাম দ্রিম দ্রোম সোহা শুক্রায় নমঃ। এই মন্ত্র সন্ধ্যার সময় 108 বার জপ করুন। শুক্রের অত্যন্ত শুভ রং হলো সাদা, তাই সাদা বর্ণের পোশাক পরিধান করলে শুক্রের শুভ প্রভাব আপনাদের জীবনে আসবে। শুক্রবার করে মা লক্ষ্মীর পূজা অর্চনা, লাল ফুল নিবেদন, সেই সাথে মিষ্টি প্রদান করুন। কেশর মিশ্রিত ক্ষীরভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। শুক্রবারে সুগন্ধি দ্রব্য আপনারা ব্যবহার করুন বা দান করুন। দরিদ্র বা দুস্থ মানুষকে আপনারা সাদা মিষ্টি, সাদা কাপড় বা নতুন বস্ত্র দান করলে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।